তো আমরা যাচ্ছি মিরিক, আর হঠাৎ করে দেখো এইখানে দেখলাম পুরো মানে কুয়াশায় ভরে গেছে। দেখো এখন কিন্তু ঘড়িতে সময় দেখো 3:49, আর এখন এই অবস্থা মিরিকের। আর ঠান্ডা আছে কিন্তু এদিকে ভালো পরিমাণে। আর ওইদিকে যখন ছিলাম লেপচা জগতের দিকে এতটা ঠান্ডা ছিল না, বাট এখানে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে যেন বাড়ছে। আর এদিকেও কিন্তু সন্ধ্যা হতে চলেছে, তো ঠান্ডা বাড়াটাই স্বাভাবিক, কিন্তু ওইখানের তুলনায় এখানে ঠান্ডার পরিমাণটা একটু বেশি। তো এতক্ষণ হ্যান্ড গ্লাভসের ভিতরে বুঝতে পারিনি, বাট এখন কিন্তু হ্যান্ড গ্লাভস থাকা সত্ত্বেও কিন্তু হ্যান্ড গ্লাভসের ভিতরেও ঠান্ডা ঢুকছে। তো এই হলো রুট। দেখো আমরা কখনো বাইকের মানে ইঞ্জিন বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবার চালাচ্ছি, আবার এই উচ্চগুলোতে উঠছি, ঠিক এইভাবেই আমরা বাইকগুলোকে চালিয়ে আসছি। তো দেখো চারধারে কি অবস্থা, পুরো কুয়াশায় ভরে গেছে। আর এখন আছে আমরা মিরিক, তো এখান থেকে এখন আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে। তো আজকে চেষ্টা করবো যতটা পারা যায় ট্রেনে বেরিয়ে যাবার। যদি শিলিগুড়ি ক্রস করে আরও 2-3 ঘন্টা ট্রেনে নিতে পারি, তো কালকে তাহলে বিকালের মধ্যে বাড়ি পৌঁছে যাব। অনেক ঘোরা হয়েছে, জীবনের স্বপ্নগুলো সব পূরণ করা হচ্ছে একে একে। তো প্রথমে সিকিম কমপ্লিট করলাম, এটা দ্বিতীয়তে দার্জিলিং। তো নেক্সট আরও প্ল্যানিং আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও। নেক্সট আরও একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আসলে বাইক নিয়ে ঘোরার যে মজাটা, সেটা একমাত্র যারা বাইকার, যারা এইভাবে ঘুরে বেড়ায় তারাই কিন্তু বুঝবে। আর যারা ফোর হুইলারকে ভালোবাসে, যারা ফোর হুইলারে ঘুরতে ভালোবাসে, সেটাতে মজা আছে, বাট একটা বাইকে যে মজা, সেটা আমার মনে হয় যে কোথাও নেই। তো বেটার যার কাছে যেটা, তো আমার কাছে মনে হয় বাইক নিয়ে ঘোরাটা সব থেকে বেশি ভালোবাসি। তো যার কারণে বাইক নিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তো আর এইভাবেই বাইক নিয়ে একটা টাইম পুরো সারা ভারতবর্ষটাকে আমি এক্সপ্লোর করতে চাই। তো তার জন্য কিন্তু আমাকে ভালোবাসা দাও বেশি বেশি করে, যাতে আরও উৎসাহ পাই, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যেন আস্তে আস্তে কিনে নিতে পারি। তো এই কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। আর এখান থেকে মিরিক কিন্তু এখনও প্রায় 9-10 কিলোমিটার বাকি আছে।